কাঞ্চনজঙ্ঘা বাংলাদেশের সর্ব উত্তর জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশ্রেণী শৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘার উচ্চতা ৮৫৮৬ মিটার বা ২৮১৬৯ ফুট। সৌন্দর্য অবলোকন করা যায়। বাংলাদেশ থেকে এত দূরের পর্বত কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া খুবই চমৎকৃত হবার মতোই দৃশ্য। বছরের একটি বিশেষ সময়ে শুধুমাত্র বাংলাদেশের পঞ্চগড় জেলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় খুবই ভালোভাবে। তাই বছরের এই সময়টিতে সকলেই ভিড় করেন পঞ্চগড়ে, বিশেষ করে তেঁতুলিয়া উপজেলাতে। আর আজকের এই পর্বতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব পঞ্চগড়ে কখন দেখা যায় এই কাঞ্চনজঙ্ঘা এবং কাঞ্চনজঙ্ঘা দেখার সেরা স্থান কোথায়। ইভেন পঞ্চগড় তেঁতুলিয়া আপনারা কিভাবে যাবেন, এই সকল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আর দেখানোর চেষ্টা করব তেঁতুলিয়া উপজেলায় কাঞ্চনজঙ্ঘা দেখার সবচেয়ে সেরা স্থানে বসে কিভাবে আপনি এই জায়গাটি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। এখন আমরা চলে যাচ্ছি ডাকবাংলোতে। তো বাংলাবান্ধা থেকে এখন আমাদের গন্তব্য হচ্ছে ডাকবাংলো। এখন আমরা ডাকবাংলোতে ফেরত যাওয়ার কারণ হচ্ছে এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা। নেপালের হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ৬৮৭ কিলোমিটার জার্নি করে আমরা এসেছিলাম পঞ্চগড়ে। তবে আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি, যেটা ছিল সবচেয়ে দুর্ভাগ্যের। এত কষ্ট করে ৬৮৭ কিলোমিটার জার্নি করে এসে যখন এই কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাই তখন সত্যি মনটা অনেক খারাপ হয়ে যায়। তো এই মুহূর্তে আমরা আছি ঠিক ডাকবাংলো এরিয়াতে। ওই সামনে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে পুরোটা ইন্ডিয়া। তো এই বর্তমানে আমরা ইন্ডিয়ার সীমান্তে আছি। তো আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, তবে সামনে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ, কারণ ইন্ডিয়ার বর্ডারে সারাক্ষণ বিএসএফ পাহারা দিয়ে থাকে। কাঞ্চনজঙ্ঘা কেন দেখা যায় এবং কেন দেখা যায় না এগুলি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শরৎ ও হেমন্তে পঞ্চগড় সহ আশেপাশের এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘা সহ হিমালয় পর্বতমালার অনেকগুলো শৃঙ্গ দেখা যায়। এটা নিয়ে মানুষের বেশ সন্দেহ জল্পনা কল্পনা ছিল। অনেকে মস্তিষ্ক ব্যবহার করার চেয়ে ঠাট্টা মস্করা করাকে বুদ্ধিমানের কাজ মনে করে নিজেই হাস্যস্পদ হয়েছিল। এমন মানুষ এখনো আছে, তবে সংখ্যায় কম। মানুষের বিশ্বাস অবিশ্বাসের অবশ্য হিমালয় পর্বতমালা ও পঞ্চগড়ের কিছু যায় আসেনি। প্রায় ৫ কোটি বছর আগে যখন হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে তখন থেকেই পঞ্চগড় থেকে হিমালয় দেখা যায়। পঞ্চগড় থেকে এখন কাঞ্চনজঙ্ঘা দেখার ব্যাপারটা সারা দেশে মোটামুটি প্রতিষ্ঠিত। প্রতি বছর এই মৌসুমে কাঞ্চনজঙ্ঘা দেখতে হাজার হাজার পর্যটক আসেন তেঁতুলিয়াতে। বলতে গেলে তেঁতুলিয়ার খানিকটা চেহারাই বদলে গেছে কাঞ্চনজঙ্ঘার বৌদুলতে। কিন্তু চিত্রটা বরাবর এমন ছিল না। বছর 10 আগেও যখন তেঁতুলিয়ার শেখ ফরিদ কাঞ্চনজঙ্ঘা দেখতে যেত তখন মানুষজন হাসাহাসি করত তাদেরকে নিয়ে। বলতো কাজকর্ম নাই, পাহাড় পর্বত দেখার জন্য ভোর থেকে বসে থাকে। ডাকবাংলোর পাশে কাঠের বেঞ্চে শেখ ফরিদ আর 2-1টা কুকুর ছাড়া কেউ থাকতো না ওই ভোরে। পৃথিবী সূর্যকে আরো এক পাক ঘুরে এলো। চিরাচরিত নিয়মে আবার শরৎ এলো, হেমন্ত এলো, কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা নেই। সেপ্টেম্বরে একটু উকি দিয়েছিল, কিন্তু এরপর আর খবর নেই। সারা দেশ থেকে মানুষজন আসছে, না দেখতে পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা বা হিমালয় পর্বতমালার কিছু অংশ পঞ্চগড় থেকে আমরা কেন দেখতে পাই? সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,০০০ ক্লাবের গর্বিত সদস্য কাঞ্চনজঙ্ঘার উচ্চতা ৮৫৮৬ মিটার বা ৮১৬৯ ফিট, অর্থাৎ ৮.৫ কিলোমিটার উঁচু একটা পর্বত শৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘার শিখর থেকে তেঁতুলিয়ার এয়ার ডিস্টেন্স ১৩৫ কিলোমিটার। ৮.৫ কিলোমিটার উঁচু একটা পর্বত শৃঙ্গ ১০৮ কিলোমিটার দূর থেকে দেখা যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ১৩৫ কেন, ৩০০ কিলোমিটার দূর থেকেও দেখা যাবে। এরপর পৃথিবীর বক্রতা বাধা হয়ে দাঁড়াবে। আর এই কাঞ্চনজঙ্ঘা কিন্তু সারা বছর দেখা যায় না। সাধারণত সেপ্টেম্বর মাসের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত আকাশ মেঘহীন থাকলে দূরে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের চূড়া দেখতে পাওয়া যায়। তাই কাঞ্চনজঙ্ঘা দেখতে চাইলে
আপনাকে উপরোক্ত সময়ের ভিতরে যেতে হবে এবং ওই সময় আবহাওয়া অনুকূলে থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। তবে অনেক সময় উপযুক্ত সময়ে গেলেও ভাগ্য খারাপ থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যায় না। দেখা গেল আপনি গেলেন কিন্তু সেই সময় কুয়াশা বা আকাশ মেঘের দেখা দিল, তখন আর দেখতে পেলেন না। আবার কাঞ্চনজঙ্ঘা ভোরের আলোয় ফোটার পর থেকে সকালে কিছু সময় ভালো দেখা যায়। তাই দেখতে হলে আপনার উপযুক্ত সময় যেমন যেতে হবে তেমনই ভাগ্য সহায় হতে হবে। আসার আগে অবশ্যই আবহাওয়া বর্তমান অবস্থা জেনে আসবেন, নয়তো কষ্ট করে অনেক দূর থেকে হতাশা নিয়ে ফিরতে হবে। তবে আপনার উদ্দেশ্যে যদি কাঞ্চনজঙ্ঘা দেখার হয় অন্তত 2 দিনের প্লেনে আসবেন, যেন একদিন দেখতে না পেলেও অন্যদিন দেখতে পাবার সুযোগ তৈরি হয়। যার কারণে অবশ্যই হাতে একদিন সময় নিয়ে আসবেন। আর কাঞ্চনজঙ্ঘা দেখার সবচেয়ে সেরা স্থান হচ্ছে আকাশ ভালো থাকলে পঞ্চগড়ের প্রায় সব ফাঁকা জায়গা হতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এমনকি মাঝে মাঝে ঠাকুরগাঁও থেকেও দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তবে কাঞ্চনজঙ্ঘা দেখার সবচেয়ে ভালো স্থান তেঁতুলিয়া। সবচেয়ে ভালো দেখতে হলো তেঁতুলিয়া ডাকবাংলো, শালবাহান, মাঝিপাড়া, রণচণ্ডী, বেরং ব্রিজ এই জায়গাগুলোতে অবস্থান নিতে পারেন।